আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানেন না। এমন 5টি বিষয় রয়েছে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই 5টি বিষয় কি? পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। এমন 5টি বিষয় লা ইয়ালামুহু নাবিয়ুল মুরসালুন, প্রেরিত কোন নবীও এই বিষয় জানেন না। ওয়ালা ইয়ালামু মালাকুল মুকাররাবুন, নিকটবর্তী কোন ফেরেশতাও এই সম্পর্কে কিচ্ছু জানেন না। কি এই 5টি বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন 1 নম্বরে কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ বলতে পারে না, কোনো নবী রাসূলও বলতে পারেন নাই, কোনো ফেরেশতারাও বলতে পারে নাই কিয়ামত কবে হবে। আল্লাহ ছাড়া কিয়ামতের ইলম আর কারো কাছে নাই। এমনকি কোনো নবী রাসূলও জানেন না, নিকটবর্তী কোনো ফেরেশতারাও জানেন না। কিয়ামতের জ্ঞান যে একদম কারো কাছেই নাই, আল্লাহ ছাড়া কেউ জানেন না, তার উদাহরণ দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, আমিও রাসূলের কাছে। এমন সময় আমরা তাকায় দেখলাম, জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে আমরা যখন বসা একটা মজলিসে দেখলাম একজন মানুষ আসছে, শাদীদু বায়াদিত তিয়াব, তার গায়ে কাপড়গুলো ধবধবে সাদা। এমন হয় যে আমাদের এলাকার কেউ, তারে তো আমরা এমনিতেই চিনব। আবার যদি দূরের থেকে সফর করে কেউ আসে, তার পোশাক পরিচ্ছদ তো এত পরিচ্ছন্ন থাকার কথা না। আর কাছের কেউ হইলে আমরা চিনতাম, দূরের কেউ হইলে পোশাক পরিচ্ছদ এত পরিচ্ছন্ন হওয়ার কথা না। তাইলে এই লোককে, তিনি আসলেন, তাকে দেখে লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মনে হয় না যে সে সফর করে এসেছে। আবার আমরা তাকে ওয়ালা ইয়ারিফুহুন্না আহাদুন, আর আমরা তাকে চিনিও না, এমন একজন ব্যক্তি। তা আমরা দেখতে থাকলাম। আমরা দেখলাম ওই ব্যক্তি আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহ রাসূলের সামনে এমন ভাবে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসলেন। আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসা কত বড় হিম্মতের কাজ! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আশ্চর্য হচ্ছিলাম। শুধু হাঁটু লাগায় বসছে এটাই নয়, ওয়াওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি, শুধু হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে নাই, বরং তার হাত আল্লাহ রাসূলের উরুর উপরে রেখেছেন, অথবা আল্লাহ রাসূলের হাত তার উরুর উপরে রেখেছেন। কত বড় সাহস যে আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসে! আবার এত বড় সাহস যে তিনি আল্লাহ রাসূলের উরুর উপরে হাত রাখে। কিন্তু আমরা কিছু বলি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আশ্চর্যান্বিত হচ্ছিলাম, আমরা খামোশ, চুপ, আমরা কিছু বলতেছিলাম না। হঠাৎ করে ওই ব্যক্তিকে শুনলাম, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ, ইসলাম কাকে বলে, আমাকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিলেন। আল্লাহ রাসূল বললেন, আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, ইসলাম হচ্ছে 1 নম্বরে আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষী দেওয়া, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথার সাক্ষী দেওয়ার নাম হচ্ছে ইসলাম। ওয়া তুকিমাস সালাত, নামাজ কায়েম করা, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদান, রমজান আসলে রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইত, আল্লাহর ঘরের তাওয়াফ করা। এবার এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, তিনি বললেন,
সাদাক্তা, মুহাম্মদ তুমি যা বলছো সত্য বলছো। একটু প্রশ্ন করে, হযরত ওমর বলেন প্রশ্ন করে মনে হয় কিচ্ছু জানে না, আবার যখন নবীজি উত্তর দেয় তখন পণ্ডিতের মতো বলে হ্যাঁ নবী তুমি যা বলছো সত্য বলছো, তার মানে উনি আগের থেকেই জানে, এমন ভাবে উত্তর দিচ্ছেন। এবার আল্লাহ রাসূলকে দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ ঈমান সম্পর্কে বলো, ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বললেন, আতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মুহাম্মদ আপনি বলেন তো দেখি ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল বললেন, আতুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর উপরে ঈমান আনা, এক নম্বর আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ। দুই নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রেরিত ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোর উপরে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করা, ওয়া তুমিনু বিল কদরি খাইরি, ভালো মন্দ যা কিছু হয়, দুনিয়ার কোন পীর, কোন ল্যাংটা বাবা, কোন সালা বাবা, কোন কিবলা কাবা মানুষের ভালো মন্দ করতে পারে না, একমাত্র আল্লাহ করতে পারে, এই কথার উপরে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। ঠিক কি না? এই কথার উপরে বিশ্বাস করার নাম কি? ঈমান। এবার উনি জবাবে বললেন, ক্বালা সাদাক্তা, হে মুহাম্মদ তুমি সত্য বলেছো। দুই প্রশ্ন হয়ে গেছে। ওমর বলেন আমরা আরো আশ্চর্যান্বিত হচ্ছিলাম, এমন ভাবে প্রশ্ন করে মনে হয় কিছু জানে না, আবার উত্তর দিলে বলে তুমি সত্য বলেছো। আমরা আশ্চর্যান্বিত হচ্ছিলাম কিন্তু আমরা কিছু বলি না, রাসূলের সাথে হচ্ছে আমরা শুধু অবলোকন করতেছি, দেখতেছি, কোনো কথা বলি না। তিন নাম্বার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, হে মুহাম্মদ ইহসান কাকে বলে তুমি আমাকে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, ইহসান বলে ওই জিনিসকে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা কেমন জানি আল্লাহকে দেখে দেখে তুমি আল্লাহর ইবাদত করতেছো। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর ইবাদত করবা মনে হবে তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। যদি এমন ঈমান তোমার না থাকে, ঈমান যদি এমন শক্তিশালী তোমাদের না হয়, তাহলে ফাইল্লাম তাকুন তারা, মনে রাখবা তুমি না দেখলেও তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজে দাঁড়াতে হবে যে আমি আমার রবকে দেখে দেখে নামাজ পড়তেছি। ঈমানের পাওয়ার স্পিরিট যদি ওই পর্যন্ত না যায়, তাহলে এ বিশ্বাস রাখতে হবে যে আমি আমার রবকে সচক্ষে দেখতে না পারলেও আমার রব আমাকে দেখতেছে। ঠিক আছে তো? যদি নামাজের মধ্যে এরকম ধ্যান, খেয়াল, মনোযোগ থাকে, তাইলে নামাজের ভিতরে মুরগি খেদানের কথা মনে থাকবে না। নামাজ তো এমন ভাবে পড়ে এখন মানুষ, কাক যেমন খাবার খায় ঠোকরায় ঠোকরায়া, মুরগি যেমন খাবার খায় এরকম ঠোকরায় ঠোকরায় সিজদা দেয়, ওঠে সুবহান রাব্বিয়াল আলা, একবার বললেও সই, না বললেও সই। আছে না নাই? মানুষের নামাজ হাদিসের মধ্যে এসেছে, কারণ নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, পরিপূর্ণ নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহর কাছে চলে যায়। আবার হাদিসে এসেছে কারণ নামাজ অর্ধেকটা কবুল হয় আর অর্ধেকটা জমিনে থেকে যায়। কারণ নামাজ 3 ভাগের 1 ভাগ কবুল হয়, 2 ভাগ থেকে যায়। কারণ নামাজ 4 ভাগের 1 ভাগ কবুল হয়, 3 ভাগ থেকে যায়। কারণ নামাজ 5 ভাগের 1 ভাগ কবুল হয় আর 4 ভাগ থেকে যায়। কারো 6 ভাগের 1 ভাগ কবুল হয়, 5 ভাগ থেকে যায়। কারো 7 ভাগের 1 ভাগ কবুল হয়, বাকি 6 ভাগ থেকে যায়। কারো নামাজ একটা পুরানো নেকড়ার মধ্যে পেঁচাইয়া ফেরেশতারা ওই নামাজির মুখের উপরে নিক্ষেপ করে আর বলে, তোর নামাজ নিয়ে তুই থাক, এই নামাজের প্রয়োজন আমার আল্লাহর নাই। এভাবে বলে। এই জন্য মোহতারাম হাজিরিন, নামাজ তো আমরা পড়ি, যেভাবে কবুল হয় নামাজ এভাবে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। খুশু কি জিনিস?
অন্তরের ধীরস্থিরতা, অন্তরকে তখন নামাজের মধ্যে বসাইতে হবে। ওই যে ফাইল্লাম তাকুম তারা, তুমি দেখতে না পাইলে আল্লাহ তোমাকে দেখতেছে, এই ভয়টা অন্তরের মধ্যে রাখা। আর খুজু হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ধীরস্থিরতা। আপনি নামাজ দাঁড়াইলেন, হাত একবার লাললেন, কান একবার চুলকাইলেন, কোনো দরকার না এই খোঁজানি দিলেন। চুলকানি আসলে তো চুলকানি দেবে, এটা ভিন্ন কথা। আমি এটাও দেখেছি নামাজে দাঁড়াইয়া খামাকা টুপিটা একটু লাড়ে, সোজা করে, আছে না নাই? বাইতুল মোকাররমে একবার জোহরের নামাজ পড়ি, নামাজ শেষ করছি, উনি সুন্নতে দাঁড়াইছে আমার পাশে, যে সে আগে দাঁড়াইয়া এভাবে হাত বাঁধছে, বাইরে এমনি আর এমনি তাকায়, মনে হচ্ছে যে নতুন সরকার আইসা কোনো কিছু সংস্করণ করলো কিনা, উনি নামাজে এগুলো দেখতেছে। এরকম করা যাবে? নামাজে যখন দাঁড়াবেন সিজদার দিকে, যেখানে সিজদায় যাবেন ওইখানে নজর থাকবে। যখন আপনি রুকুতে যাবেন আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে নজর থাকবে। রুকুত থেকে উঠবেন আবার সিজদার দিকে নজর থাকবে। যখন আপনি সিজদায় চলে যাবেন আপনার এই নাসিকার দিকে নজর থাকবে। যখন আপনি উঠে বসবেন তখন আপনার দুই উরুর এই চিপার দিকে নজর থাকবে। সামনে কি কি করতেছে এইটা ঘুরে দেখা যাবে না। এর নাম হচ্ছে ইহসান। ইহসান যখন বান্দার কাছে হয় তখন তার অর্থ আসে, বান্দার স্বার্থে হলে তার অর্থ আসে দয়া মায়া। আর এটা যখন আল্লাহর কাছে ব্যাপারে হয় তখন তার অর্থ হচ্ছে খুশু খুজু ধীরস্থিরতার সাথে ইবাদত করা, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাসূল বলছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে ইবাদত করো কেমন জানি আল্লাহকে তুমি দেখে দেখে ইবাদত করতেছো। ইমানের স্পিরিট আর পাওয়ার যদি ওই পর্যন্ত না যায় তাহলে এতটুকুন ধারণা রাখো আল্লাহকে তুমি না দেখতে পাইলেও আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন উত্তর দিলেন আগন্তুক বললেন ক্বালা সাদাকতা, হে মুহাম্মদ তুমি যেটা বলেছো এটাও সত্য বলেছো। এবার আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ওই আগন্তুক ফাআখবিরনি আনিস সাআহ। যে কথাটা বলার জন্য এত লম্বা হাদিস বললাম, এবার আসুন সেই কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আগন্তুক প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআহ, মুহাম্মদ আপনি আমাকে বলেন তো কিয়ামত কবে হবে। কারে প্রশ্ন করতেছে? অ্যাটেনশন প্লিজ। কারে প্রশ্ন করতেছে? কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী, আল্লাহর পরে যার মর্যাদা, যেই সংবাদ আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন, এমন অসংখ্য সংবাদ আছে পৃথিবীর কেউ জানেন না কিন্তু আল্লাহ রসুল জানেন, আছে না নাই? সেই নবীকে প্রশ্ন করতেছেন, তিনি উত্তর দিচ্ছেন কি শুনেন। তিনি কিয়ামত সম্পর্কে উত্তর দিলেন। আল্লাহর নবী বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। আল্লাহর নবী জবাব দিয়ে বললেন কিয়ামত সম্পর্কে তুমি যতটুকুন জানো তোমার থেকে আমি একটু বেশি জানি না। অর্থাৎ যাকে তুমি প্রশ্ন করেছো তার থেকে, প্রশ্নকারীর থেকে উত্তরদাতা একটু বেশি জানে না। তুমি যা জানো আমি ততটুকুনি জানি। তার মানে কিয়ামত কবে হবে আমরা জানি না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আখবিরনি আন আমারাতিহা, হে মুহাম্মদ কিয়ামত কবে হবে যদি বলতে না পারেন তাহলে এতটুকুন তো বলতে পারবেন, কিয়ামতের কিছু আলামত তো বলতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হ্যাঁ আমি তোমাকে কিয়ামতের কিছু আলামত বলতে পারি, কিন্তু কিয়ামত কবে হবে সেটা আমি মুহাম্মদও বলতে পারি না। আল্লাহর নবীও জানেন না কিয়ামত কি হবে। ওই যে ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে কে জানেন? আল্লাহ জানেন। এখন এখানে কাকে প্রশ্ন করা হচ্ছে? নবীকে। নবী বলতেছেন কি আমিও জানি না। যিনি প্রশ্ন করতেছেন তিনি কে? আপনারা তো বুঝতে পারতেছেন, হাদিসের শেষে আছে তার কথা বলতেছি। তিনিও ফেরেশতা জগতের সরদার আর মানব জগতের নবীজি সরদার, দুইজনের কেউই জানেন না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবী আপনি বলেন তো কিয়ামতের কিছু আলামত। আল্লাহ রাসূল বললেন এক নাম্বার আলামত আতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতা
আলিয়াতা রিয়াআস শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের এক নম্বর আলামত আতালিদাল আমাতু রাব্বাতাহা, এক নম্বর আলামত হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে। যখন এই দুনিয়ার মধ্যে দেখবা দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, অর্থাৎ জারজ সন্তানে যখন গোটা দুনিয়া সয়লাব হয়ে যাবে, সন্তান জন্ম দেওয়ার জন্য যখন বিবাহ বন্ধনের কোনো প্রয়োজন মিলবে না, তখন মনে করবা কিয়ামত আর বেশি দূরে বাকি নাই, তখন মনে করবা কিয়ামতের সময় হয়ে গেছে। এখন আরব দেশগুলোর মধ্যে তাকান, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। প্রত্যেকটা বড় বড় শেখদের ঘরের মধ্যে, আরবের মধ্যে ওই দাসী প্রথা তারা কৃত্রিমভাবে চালু রেখে ওই ইসরায়েলি আর আমেরিকান ওই নর্তকী গুলাকে ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে, আর এদের পক্ষ থেকে আরব শায়েখদের বাচ্চা আসে দুনিয়াতে। খবর তো রাখেন না, জানেন না, এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে। এমন একটা সময় মনে করবা কিয়ামত কাছাকাছি চলে এসেছে। দুই নম্বর আলামত আল্লাহ রাসূল বললেন, ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলিয়াতা রিয়াআশ শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যেই মানুষগুলোর খাবার জুটতো না, যেই মানুষগুলো না খায়া থাকতো, মেষপাল চড়াতো, ছাগল বকরি ভেড়া চড়াতো, এই মানুষগুলোকে দেখবা বিশাল বিশাল ইমারতের মালিক তারা হয়ে যাবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এত বড় ইমারতের মালিক হয়ে যাবে, মাথা উঁচু করে তাদের ইমারতের সীমান্ত অবলোকন করা যাবে না। এখন তাকে দেখেন আরব বিশ্বের দিকে, যেই দেশের মানুষগুলো ভেড়া বকরি চড়ায়া খাইতো, খাবার পাইতো না, পৃথিবীর সবচেয়ে বড় বড় ইমারত বিল্ডিং এর মালিক তারা হয়ে গিয়েছে, ঠিক কিনা? বুরুজ আল খলিফা, পৃথিবীর সর্বোচ্চ টাওয়ারের মধ্যে একটি উচ্চ টাওয়ার হচ্ছে বুরুজ আল খলিফা, ঠিক কিনা? দুবাইতে অবস্থিত। জেদ্দা টাওয়ার হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ারেরও একটি টাওয়ার। এরকম যারা খাবার পাইতো না, যারা খেতে পারতো না, মেষপাল চড়াতো, ছাগল বকরি চড়াতো, গরিব ছিল, অসহায় ছিল, সেই মানুষগুলো এখন হাজার হাজার মিলিয়ন ডলারের মালিক হয়ে গিয়েছে। এটাও কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জবাব দিলেন, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ক্বালা সাদাকতা, হে মুহাম্মদ আপনি যা বলেছেন সত্য বলেছেন। এই কথা বলে তিনি বিদায় হয়ে চলে গেলেন। ওমর, তুমি কি বলতে পারো এই আগন্তুক মুসাফিরকে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এবার আল্লাহ রাসূল বললেন, ফা ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হচ্ছেন জিবরিল, যিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমার কাছে প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, এর দ্বারা তোমরা শিখলে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জিবরিল এসেছিল। বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলেছিলাম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। পাঁচটা বিষয় এমন রয়েছে। এক নাম্বার হচ্ছে কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বাকিগুলো একটার ব্যাখ্যা করতে গিয়ে আমার সময় শেষ, আর চারটার ব্যাখ্যা করলে আরো 2 ঘন্টা লাগবে, ওদিকে যাব না। আমি শুধুমাত্র অর্থ বলে শেষ করে দিচ্ছি আয়াতের। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এক নম্বরে কিয়ামতের জ্ঞান কারো কাছে নাই আল্লাহ ছাড়া। 2 নম্বরে ওই উনাজ্জিলুল গায়ব, 2 নম্বরে কোন মেঘে বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বরে ওয়া'লামু মা ফিল আরহাম, মায়ের রহিমের মধ্যে কি আছে, ছেলে না মেয়ে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটার ব্যাখ্যা না দিলে আপনাদের বিভ্রান্তি ছড়াবে। হুজুর, আল্ট্রাসোনোমেশিনে করতে গেলে তখন দিয়ে বলে দেয় যে ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ আরহাম বলেছেন রহিম, রহিমের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না। এজন্য পৃথিবীর কোনো ডাক্তার শুক্রাণু এবং ডিম্বাণুর নারী পুরুষ লিঙ্গ এবং নারী লিঙ্গ এরা কিন্তু নির্ণয় করতে পারে না। এরা শুক্রাণু নিয়ে গবেষণা করতে পারে, টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চার সিস্টেম করতে পারে, প্রসেসিং করতে পারে, কিন্তু কোন শুক্রাণুটায় মেয়ে হবে কোনটায় ছেলে হবে সেটা কিন্তু বলতে পারে না। যখন বাচ্চাটা 6 মাসের পর হয়ে যায় তখন তারা বলতে পারে, তখন আর এই বাচ্চা মায়ের রহিমের মধ্যে থাকে না, তখন বাচ্চা দানির মধ্যে চলে যায়। রেহেম আর বাচ্চার দানি দুইটা আলাদা জিনিস। যতক্ষণ বীজের মধ্যে আর ডিম্বাণুর মধ্যে সীমাবদ্ধ থাকে ততক্ষণ কোনো ডাক্তার বলতে পারে
না, এটাই বলা হয়েছে এখানে। এরপরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি কালকে কি উপার্জন করবেন, কি করবেন, পৃথিবীর কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর আপনি কোথায় মৃত্যুবরণ করবেন, কোন জায়গায়, কোন টাইমে, কি অবস্থায় মরবেন, বাথরুমে মরবেন নাকি মসজিদের সিজদায় মরবেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে। এই পাঁচটি বিষয় এমন রয়েছে পৃথিবীর কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। সুতরাং গায়েবের চাবিকাঠি কার কাছে? কোন পীর, কোন নবী ওলিরাও তো বলতে পারে নাই, তাহলে পীর মুর্শিদরা আর কি বলবে? কথা বলেন, ঠিক কি না? পৃথিবীর কারো কাছে আপনারা যারা এই হাত দেখাইয়া গোনাইতে যান, হাত দেখে দেখে বলে যায়, একটা জিনিস মনে রাখবেন, হাত গোনানোর জন্য, হাত দেখানোর জন্য আপনি যার কাছে যাবেন, রওনা দিছেন বাড়ি থেকে, নিয়ত করে হাত দেখান নাই, 40 দিনের আমল শেষ। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য হাত দেখে দেখে কেউ কারো ভাগ্য নির্ণয়ন করতে পারে না। সুতরাং এগুলোতে বিশ্বাস রাখা যাবে না, বিশ্বাস রাখতে হবে ভাগ্য নির্ধারণ করে আল্লাহ। আমার তকদিরে যা আছে তা আল্লাহ ফয়সালা করবে, আল্লাহর নির্দেশনা মোতাবেক আমি চলবো, বাকি ফয়সালা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।